So India was one of the highest in the world. ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বাড়ানোয় ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্ব ভেঙেছে বলে মনে করেছেন অনেকেই। আর সে অতিরিক্ত শুল্ক কার্যকর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তবে মজার এবং অপ্রত্যাশিত ব্যাপার হলো, হঠাৎ করেই মোদিকে কল দিয়ে বসেছিলেন ট্রাম্প, তাও একবার দুবার নয়, 4 বার। একসময় প্রিয় বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল কি ধরেছিলেন মোদি? তাহলে কি ভেঙে যাওয়া পুরনো বন্ধুত্ব আবারও জোড়া লাগতে চলেছে? সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত 4 বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হয়তো আশা করেছিলেন মোদির সঙ্গে কথা বলে দুদেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক টানাপোড়েনের সমাধান করবেন। আবার এমনও হয়তো হতে পারত যে তিনি শুল্ক হার এক ধাক্কায় আবার কমিয়েও দিতে পারতেন। তবে সেসব এখন আকাশকুসুম ভাবনা। কারণ রাগ দেখিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ করতে বারণ করে দেন নরেন্দ্র মোদি। এমনকি ট্রাম্পের কল প্রতিবারই নাকি তিনি কেটে দিয়েছিলেন। আর এমন বিস্ফোরক দাবি করেছে জার্মান দৈনিক ফ্র্যাঙ্কফুর্টার আলজেমেইন জেইটাং। भारत और अमेरिका आर्थिक क्षेत्र में হোয়াইট হাউস থেকে বারবার চেষ্টা করা হলেও দিল্লির দিক থেকে ছিল গভীর নীরবতা। ঘটনাটি নিছক কূটনৈতিক সৌজন্যের ঘাটতি নয়, বরং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রতিচ্ছবি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর বসিয়েছে প্রায় 50% পর্যন্ত শুল্ক, যা ব্রাজিলের পর বিশ্বের সর্বোচ্চ। আর এই সিদ্ধান্ত সরাসরি আঘাত করেছে ভারতের অর্থনীতিকে। শুধু বাণিজ্য নয়, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান ভারতের সঙ্গে সম্পর্ককে সংকটে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন বারবার ভারতকে সতর্ক করলেও দিল্লি সেই পথে মোটেও হাঁটেনি। আর তাই অনেকের মতে ট্রাম্পের ফোনকে উপেক্ষা করে মোদি আসলে একটি শক্ত রাজনৈতিক বার্তাই দিয়েছেন। তবে প্রশ্ন থেকেই যায়, দীর্ঘ 25 বছরের কৌশলগত বন্ধুত্বের পর হঠাৎ এই শীতল সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গড়াবে? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।